এবার সরাসরি আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান। এরই ধারাবাহিকতায় ডুরান্ট লাইনের রক্তক্ষয়ী সংঘাত এবার রূপ নিল পূর্ণমাত্রার যুদ্ধে। বিধ্বংসী অপারেশন গজব লিল হক শুরু করেছে ইসলামাবাদ। কিন্তু কেন হঠাৎ এই যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার পর অবশেষে আফগানিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। পাক আফগান সীমান্তের ডুরান্ট লাইনে পাকিস্তানি সেনা চৌকিতে আফগান বাহিনীর অতর্কিত ও প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়ায় এই যুদ্ধের হুঁশিয়ারি দেওয়া হয়। সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে। আল্লাহু আকবার। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক চরম হুঁশিয়ারি দিয়ে এই যুদ্ধের ঘোষণা দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দেন, পাকিস্তানের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এবং এখন থেকে আফগানিস্তানের সঙ্গে কেবলই যুদ্ধই হবে। প্রতিরক্ষা মন্ত্রীর এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তান বিমান বাহিনী, পিএএফ ও স্থল বাহিনী আফগানিস্তানের অভ্যন্তরে শুরু করে ব্যাপক সামরিক অভিযান, যার নাম দেওয়া হয়েছে অপারেশন গজব লিল হক। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। শুক্রবার ভোর 4:50 পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বিদেশি সংবাদ মাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি এক বার্তায় নিশ্চিত করেন, রাত 3:45 থেকে আফগানিস্তানের বিরুদ্ধে এই অভিযান শুরু হয়েছে। অভিযানের প্রাথমিক লক্ষ্যবস্তু করা হয়েছে রাজধানী কাবুল সহ পাকতিয়া ও কান্দাহার প্রদেশের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে। মোশাররফ জাইদির দেওয়া তথ্য অনুযায়ী পাকিস্তানি বাহিনীর বিধ্বংসী হামলায় আফগান সামরিক বাহিনীর অপূরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তান বিমান বাহিনীর বোমাবর্ষণে ইতোমধ্যে আফগান সেনাবাহিনীর 2টি সেনা হেডকোয়ার্টার, 3টি ব্রিজ হেডকোয়ার্টার, 2টি গোলাবারুদের ডিপো, 1টি লজিস্টিক ঘাঁটি এবং 3টি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। শুধু তাই নয়, স্থল অভিযানের মাধ্যমে পাকিস্তানের আর্মি কাবুলের পার্শ্ববর্তী ও সীমান্ত সংলগ্ন 27টি সেনা চৌকি ধ্বংস করেছে এবং 9টি চৌকি নিজেদের দখলে নিয়েছে। এই অভিযানে এখন পর্যন্ত আফগান বাহিনীর 80টিরও বেশি ট্যাঙ্ক এবং বিপুল সংখ্যক আর্টিলারি গান ও সাজোয়া যান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত হয়েছিল মূলত গত 21 ফেব্রুয়ারি শনিবার। পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে ব্যাপক বোমাবর্ষণ করলে 80 জনেরও বেশি মানুষ নিহত হয়। পাকিস্তান দাবি করেছিল তারা নিষিদ্ধ গোষ্ঠী টিটিপি এর যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল, কিন্তু তালেবান সরকার একে লোকালয়ে হামলা বলে দাবি করলে বদলা নেওয়ার হুমকি দেয়। সেই হুমকির ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে ডুরান্ট লাইনে আধুনিক নাইট ভিশন ও লেজার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করে পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালায় আফগান বাহিনী। আফগান বাহিনীর সে দম্ভের জবাবে এখন অপারেশন গজব লিল হক শুরু করেছে পাকিস্তান। সীমান্ত পেরিয়ে পাকিস্তানি স্থল বাহিনী আফগানিস্তানের গভীরে প্রবেশ করায় পুরো অঞ্চল জুড়ে এখন চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।